বড়ুথিনী একাদশী। তাই একাদশীর আগে আমি মাহাত্ম্য কথা সব জায়গায় বলি এবং ইউটিউবের মাধ্যমে অনেক মানুষ শোনে। জানেন কীর্তন শুনে কত মানুষ ভক্ত হয়ে যাচ্ছে মোবাইলে, টিভিতে। এটা তো মহাপ্রভুর আশীর্বাদ গো। যে মোবাইল দেখে চুরিবিদ্যা শিখছে, আজকে সেই মোবাইল দেখে অনেক মানুষ কীর্তন শুনে সদাচারী হচ্ছে। এটার থেকে আনন্দের আর কিছু হতে পারে বাবা? হ্যাঁ, এ সংসারে বিষ অমৃত দুই তো আছে, যেটা গ্রহণ করলে মঙ্গল হয় সেটা নিলেই তো ভালো। বড়ুথিনী একাদশী, যার আরেকটা নাম সংরক্ষিত একাদশী বা সংরক্ষণ একাদশী। মানে কি? এই একাদশী যদি কেউ পালন করে, তার সংরক্ষণ স্বয়ং হরি করে। মানে সব দিক থেকে, সমস্ত বিপদের হাত থেকে তাকে স্বয়ং হরি রক্ষা করে। প্রমাণ আছে কোথায়? প্রমাণ আছে ভবিষ্য পুরাণে, ভবিষ্যত্তর পুরাণে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে তথা পদ্ম পুরাণে। এতগুলো পুরাণে কথা বলা আছে। কি হয়েছিল? আপনারা দেখবেন বাড়িতে পুরনো জিনিস থাকলে বলে থাকেন যে বাবা এ কোন মানধাত্তার আমলের ছাড়ি রে। মানধাত্তা মানে অনেক পূর্বের রাজা, ইক্ষ্বাকু বংশের মানে সূর্য বংশের ইক্ষ্বাকু কুলের রাজা হলো মানধাত্তা। সেই মানধাত্তা ছিল পরম নিষ্ঠাবান এবং হরিভক্ত রাজা। তার মনটা ছিল অহিংসায় পরিপূর্ণ, কারোর প্রতি হিংসাচরণ করতো না। রাজা কিন্তু অস্ত্রই ধরতো না, সে নিজে অস্ত্র ধরতো না, সে সবার মঙ্গল চাইতো। তা সেই রাজা একদিন নর্মদা নদীর তীরে জঙ্গলে এসেছেন। তো জঙ্গলে যখন হরি ধ্যানে মগ্ন, তখন একটা বনের খ্যাপা ভালুক, ভল্লুক এসে তার পাটাকে কামড়ে ধরে টানতে টানতে তাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। নিজের প্রাণ বাঁচাবার জন্য আমরা সবাই তো অস্ত্র ধরি, আর অস্ত্র ধরলে প্রাণ রক্ষার তরে, ধর্ম রক্ষার তরে, সেটা তো পাপ হয় না। কিন্তু রাজা এত অহিংস উপায় অবলম্বন করে, রাজা অস্ত্র ধরল না, ওই বনের ভালুকটাকে মারার চেষ্টা করলো না। সে জানতো রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। কত নিষ্ঠাবান, সবার থেকে তো এই জন্য আলাদা। এই জন্যই তো তাদের কথা আমরা শুনি। তো রাজা ওই বনের ভালুকটিকে আঘাত না করে ভগবানকে প্রার্থনা করলো, প্রভু তুমি থাকতে আমার কিছু হবে না, আমি জানি। স্বয়ং ভগবান বিষ্ণু সেই ভল্লুকরূপী অসুরটাকে সুদর্শন দিয়ে নিধন করলেন। ইক্ষ্বাকু বংশের ওই মানধাত্তা রাজা শ্রী বিষ্ণুর দর্শন পেয়ে হাত জোড় করে বললেন, প্রভু আমার কেন এমন দুর্দশা হলো? আমি কি কোনো পাপ করেছি? আমার তো জ্ঞান তো মনে নাই। বলে প্রারব্ধ কর্ম সবাইকে ভোগ করতে হয়, মানে এই জন্মে নাই বা হলো, কখনো কোনো জন্মে যদি কৃতকর্ম থাকে তার ফলটাও কিন্তু পেতে হবে। পূর্বজন্মে তুমি অপরাধ করেছিলে, তার প্রারব্ধ ফল তুমি পেলে। হ্যাঁ, এখন আমি কি করব? হ্যাঁ,